মাংসের বিভিন্ন পদ খেতে যারা পছন্দ করেন তাদের কাছে কাবাবও প্রিয় খাবার। কাবাব নানা ধরনের হয়ে থাকে, এক এক কাবাবের এক এক নাম, এক এক স্বাদ, আর তৈরি করার পদ্ধতিও ভিন্ন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং এ টু জেড। কাবাব প্রেমীদের কাছে প্রিয় একটি নাম হলো শিক কাবাব, আর শীতের এই আমেজে সহজ উপায়ে বাড়িতেই বানান শিক কাবাব। আশা করি কাবাবের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের মূল্যবান লাইক কমেন্টই আমার অনুপ্রেরণার উৎস। শিক কাবাব তৈরির জন্য এখানে আমি নিয়েছি হাফ কেজি পরিমাণ গরুর মাংস। মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 13-14 পিস বড় সাইজের রসুনের কোয়া, 12-13 পিস আদা কুচি, 1/4 কাপ গ্রেটেড পেঁয়াজ। আর এই গ্রেটেড পেঁয়াজ থেকে অতিরিক্ত পানি চিপে তারপর এর মধ্যে অ্যাড করব। দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ, হাফ চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1.5 টেবিল চামচ আদা ভাঙা ধনিয়া। আর এই ধনিয়া শুকনা প্যানে টেলে তারপর আদা ভাঙা করে নিয়েছি। জিরা গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি লবণ 1.5 চা চামচ। এই সব উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। এবার এগুলোকে একসাথে ব্লেন্ড করে নিব। সবকিছু একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, আর আপনারা চাইলে কিন্তু এই কাজটি শিলপাটায়ও করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আর এই ঘি দেওয়ার পরে সবকিছু একসাথে আবারও 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেছে। এখন একটা প্লাস্টিক র্যাপার দিয়ে কাবাবের এই মিশ্রণটা ঢেকে রেখে দিব নরমাল ফ্রিজে 1 ঘন্টার জন্য। ফিরে এলাম 1 ঘন্টা পর। এবার আমি উপর থেকে প্লাস্টিকের র্যাপারটা সরিয়ে নিচ্ছি। কাবাব বানানোর জন্য লাগবে কাবাবের স্টিক। কাবাব বানানোর আগে কাবাবের মিশ্রণটা আমি আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার পরিমাণ মতো কাবাবের মিশ্রণ নিয়ে ঠিক এভাবে স্টিকের সাথে চেপে চেপে কাবাবটা লম্বা করে বানাতে হবে, ঠিক যেভাবে আমি করছি। আর কাবাব বানানো হয়ে গেলে এভাবে স্টিক থেকে খুলে নিচ্ছি। আর বাকিগুলো কাবাবও আমি সেমভাবে বানিয়ে নিচ্ছি। ইফতারে অথবা আসন্ন ঈদে মাংস দিয়ে তৈরি করতে পারেন মুখরোচক এই শিক কাবাব। কাবাবগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে একে একে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। কাবাবগুলো খুব বেশি আঁচে ভাজবো না, একটু সময় নিয়ে আস্তে ধীরে ভাজবো, কারণ চুলার আঁচ বেশি থাকলে কাবাবের বাইরের সাইডটা হয়ে গেলেও ভিতরের সাইডটা কাঁচা থেকে যেতে পারে।
এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিব। প্রয়োজন মতো কাবাবগুলো উল্টিয়ে দিতে হবে। ঠিক এভাবে প্রতিটা কাবাব উল্টিয়ে দেওয়ার পরে কাবাবের যে সাইডগুলো আছে সেগুলোকেও কিন্তু উল্টিয়ে দিবেন। কোনো দিকে যেন কাঁচা না থাকে আর সব দিকে যেন সমানভাবে ভাজা হয়। প্রথম ব্যাচের কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দ্বিতীয় ব্যাচের কাবাবগুলো ভেজে নিব। প্যানে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে নিচ্ছি। আর এই শিক কাবাব গরম থাকা অবস্থাতেই নান, রুটি অথবা পরোটার সাথে খেতে দারুণ লাগে। এবার একটা কাবাব আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি ভিতরের দিকটা দেখতে কেমন হয়েছে। আশা করি কাবাবের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে রেসিপিটি দেখে বাড়িতে বানান, নিজে খান, আত্মীয় এবং বন্ধুদের বানিয়ে খাওয়ান। আর কমেন্ট করে আমাকে জানান আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।